নমস্কার। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিভাবে আধ্যাত্মিকভাবে উন্নতি করা যায়। আধ্যাত্মিক উন্নতি মানে হলো ঈশ্বরের আরও কাছাকাছি আসা, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝা এবং সুখ খুঁজে পাওয়া। এটি একদিনে ঘটে না, তবে নিয়মিত ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমরা এটিকে অর্জন করতে পারি। আসুন আমরা সহজ ও বাস্তবিক কিছু উপায় নিয়ে আলোচনা করি যা আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে সাহায্য করবে। প্রথমে আমি বলবো প্রার্থনার কী শক্তি। আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ হলো প্রার্থনা। প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে কথোপকথন। এটি শুধুমাত্র চাওয়া পাওয়ার জন্য নয়, বরং হৃদয় খুলে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানানোর জন্য। শিরডি সাই বাবা আমাদের শিখিয়েছেন যে বিশ্বাস এবং ধৈর্য প্রার্থনার মূল। তিনি বলেছেন, ভয় কিসের, আমি তো আছি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সর্বদা আমাদের পাশে আছেন। প্রভু যীশু বলেছেন, যখন তুমি প্রার্থনা করো, বিশ্বাস করো যে তুমি যা চেয়েছো তা পাবে এবং তা তোমাকে দেওয়া হবে। প্রতিদিন সকালে এবং রাতে প্রার্থনা করুন। এই সহজ অভ্যাস আপনার মনে শান্তি ও শক্তি নিয়ে আসবে। দ্বিতীয়, আমি বলবো কৃতজ্ঞতা ঈশ্বরের কাছাকাছি আসা। আধ্যাত্মিক উন্নতির সহজ উপায় হলো কৃতজ্ঞ হওয়া। আপনার যা আছে তার জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানান। যখন আমরা যা নেই তার পরিবর্তে যা আছে তার উপর মনোযোগ দিই, তখন আমরা আরও ইতিবাচকতা অনুভব করি। সাই বাবা বলেছেন, ঈশ্বর সবার প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে সব কিছু দেন। এই বিশ্বাস রাখুন এবং সব সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান। প্রভু যিশুও বলেছেন, সব পরিস্থিতিতে ধন্যবাদ জানাও। এমনকি যখন জীবন কঠিন হয়, তখনও পরিবারের ভালোবাসা, সুস্বাস্থ্য বা ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে ঈশ্বরের ভালোবাসার জন্য খুলে দেয়। আধ্যাত্মিক শিক্ষার পাঠ করা এবং চিন্তা করা। আধ্যাত্মিক গ্রন্থ পড়া আমাদের আত্মার খাদ্যের মতো। সাই বাবার গল্প এবং শিক্ষাগুলো আমাদের পবিত্র এবং সৎ জীবনযাপন করতে পথ দেখায়। একইভাবে প্রভু যিশুর কথা আমাদের ভালোবাসতে, ক্ষমা করতে এবং ঈশ্বরের উপর ভরসা করতে অনুপ্রাণিত করে। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে একটি বাক্য বা গল্প পড়ুন এবং ভাবুন এটি আপনার জীবনে কিভাবে প্রয়োগ করা যায়। এই শিক্ষাগুলোর উপর ধ্যান করাও গুরুত্বপূর্ণ। শুধু পড়াই নয়, বিরতি নিয়ে চিন্তা করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, এর অর্থ কী, আমি কিভাবে এটি আমার জীবনে ব্যবহার করতে পারি। এই চিন্তা ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর করে। নীরবতা ও প্রকৃতির মধ্যে সময় কাটান। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই থেমে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার কথা ভুলে যাই। প্রতিদিন কয়েক মিনিট নীরব সময় কাটান। এটি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। প্রকৃতি আমাদের ঈশ্বরের উপস্থিতি অনুভব করার আরেকটি শক্তিশালী উপায়। একটি গাছের নিচে বসুন, হাঁটতে যান বা আকাশের দিকে তাকান। সাই বাবা প্রায়ই গাছের নিচে ধ্যান করতেন, যা আমাদের প্রকৃতির সঙ্গে সংযোগের গুরুত্ব শেখায়। আধ্যাত্মিক উন্নতি একটি যাত্রা, যা ঈশ্বরের কাছাকাছি যাওয়ার ছোট ছোট পদক্ষেপ নেওয়া। প্রার্থনা শুরু করুন, কৃতজ্ঞ থাকুন এবং অন্যদের সেবা করুন। ধন্যবাদ। ঈশ্বর আপনার আধ্যাত্মিক যাত্রায় আপনাকে আশীর্বাদ করুক।